ওকে, আমরা আগে জানি আসলে প্রোফাইল ব্যাক জিনিসটা কি। প্রোফাইল ব্যাকলিংটা হচ্ছে একটা ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে ওই ওয়েবসাইটে দেখবেন আমরা পিকচার, তারপরে বায়ো এইসব অ্যাড করার অপশন থাকে। এডিট প্রোফাইল, যেমন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করার পরে এডিট প্রোফাইল করতে পারি না, ওইরকম প্রত্যেকটা ওয়েবসাইটে যায় এডিট প্রোফাইলের অপশন থাকবে, ওইখানে যায় আমাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে ওইগুলা ফিল আপ করবো জাস্ট। আপনি এখন একটু দেখাই আমি। এই যে দেখেন রিকোয়ারমেন্টটা কিরকম থাকে আমরা দেখি। এই যে যেমন আমার আইটি দিয়ে আমি দেখাই, যে কোম্পানির নাম থাকবে, প্লাস হচ্ছে একটা ছোট্ট বায়ো থাকবে, বায়ো বা ডিসক্রিপশন যাই বলেন, ওয়েবসাইট লিংক থাকবে, আর হচ্ছে কিওয়ার্ড থাকবে। ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে আরো অনেক কিছু বেশি থাকতে পারে, যেমন ফেসবুক লিংক, ইনস্টাগ্রাম লিংক, এগুলা। তো ম্যাক্সিমাম বায়ার এই একটা জিনিস আপনাকে দিবে, আরেকটা দিবে হচ্ছে একটা লোগো। একটা লোগো দিবে হচ্ছে আপনার প্রোফাইলে সেট করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর আমাদের লিংক গুলা হচ্ছে, দেখেন লিংক গুলো আমি যদি দেখাই আপনাদের, লিংক আমার কাছে 200 এর উপরে এখানে আছে। এই দেখেন এই যে ডোমেন গুলা দেখতেছেন না, এটা না সরি, এটা হচ্ছে মিক্স ব্যাকলিংক হয়ে গেছে। দাঁড়ান আমি একটু মিক্স ব্যাকলিংক চেক বাই কোলাস। দাঁড়ান, এই যে এই যে এগুলো হচ্ছে আমার প্রোফাইল ব্যাকলিংক, ঠিক আছে। এই যে ডোমেন গুলা ফলো করেন, এই যে লাইভ লিংক গুলা দেখতেছেন, এইখান থেকে লিংক নিয়ে নিয়ে করবেন। আমি একটা আপনাকে দেখাই কিরকম হয়। আহ, আমরা আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা প্রোফাইল ব্যাকলিংকটা করব হচ্ছে ট্যাম্প মেল দিয়ে। ট্যাম্প মেল জিনিসটা কি? ট্যাম্প মেলটা হচ্ছে একটা ওয়ান টাইম মেল, ঠিক আছে। আমরা জিমেল দিয়ে করব না, কারণ হচ্ছে জিমেল এক মানে এক একটা বায়ার, ধরেন আপনি 10টা বায়ারের অর্ডার, আপনি 10টা জিমেল দিলে আপনার 10টা জিমেল খুলতে গেলে অনেক নাম্বারের দরকার আছে। এজন্য আমরা প্রোফাইল ব্যাকলিংকটা করে হচ্ছে ট্যাম্প মেল ইউজ করি, যেটা গুগলে ফ্রিতে পাওয়া যায়, যেটাতে কোনো পাসওয়ার্ড থাকে না, ওটা হচ্ছে একদম ওপেন। যেমন আপনি গুগলে যান, যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে ট্যাম্প মেল, যেরকম ট্যাম্প মেল লেখেন। তারপর এই যে দেখেন এখানে ফার্স্ট যে লিংকটা আছে এটার উপর একটা ক্লিক করুন। এই কাজটা যদি পারেন তাহলে ভালো হয়, তাহলে আমি আপনার মাঝে মাঝে কাজ দিতে পারবো, ঠিক আছে। এটা প্রচুর কাজ আসে আমার। এই যে দেখেন এই যে মেলটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ট্যাম্প ইমেল, এটা আমরা এখন ইউজ করব হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকের কাজে। তো দেখেন আমরা এখান থেকে মেলটা এখান থেকে কপি করে নিলাম, এই যে এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এইটা আমরা একটু নিচে বসায় নিই। হুম, এটা হচ্ছে আমাদের কাজের ইমেল, ঠিক আছে। একটা কাজ ইমেল নিব, একটা ইউজার নেম সেট করব। ইউজার নেমটা আমরা কোম্পানির নামটা ইউজ করতে পারি, কিন্তু এখানে কোনো ধরনের স্পেস থাকবে না, ঠিক আছে।
ইউজার নেমে কোনো স্পেস থাকবে না, যেমন টিটা ছোট আর ছোট হাতের হবে সব। অথবা ঠিকানা আইটি এটা এখানে আর কিছু অ্যাড করে দিলাম, এসইও মেসিও কিছু একটা, আর হচ্ছে এইখানে একটা পাসওয়ার্ড অ্যাড করব না, নিজের মতো করে একটা পাসওয়ার্ড করব, এটা জাস্ট অ্যাকাউন্ট খোলার জন্য। এটা আমরা বায়ারকে দিয়ে দিব পরবর্তীতে, যাতে পরবর্তীতে বায়ার কিছু আপডেট করলে নিজে নিজে করতে পারে, ঠিক আছে। এখন আমরা একটা প্রোফাইল ব্যাকলিংক দেখি কিরকম হয়। প্রথমটা আমি কপি করলাম, তারপর এটা পেস্ট করলাম। দেখেন এখানে হচ্ছে কোম্পানির নামটা থাকবে, এইখানে হচ্ছে কোম্পানির কোন কান্ট্রি এটা থাকবে, এখানে হচ্ছে লোগোটা থাকবে, এই যে একটা দেখতেছেন এখানে হচ্ছে লিংকটা সেট করা আছে একটা কিওয়ার্ডের উপরে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বায়ো। এখন কাজটা কিভাবে করে, এর জন্য একটা লোগো লাগবে, লোগোটাও আপনারে দিয়ে দিব আমি। যেমন লোগোটা এখানে আমার ডাউনলোড করা আছে। দাঁড়ান, দাঁড়ান আমি একটু লোগোটা নিয়ে নেই। কেমন দেয় দাদা? দাদা আচ্ছা নিলাম, লোগোটা হয়ে গেছে। এখন কি করবেন, এখন আপনি এখানে সাইন ইন অথবা সাইন আপ অপশনটা খুঁজবেন। যখন দেখবেন যে সাইন আপের অপশন নাই, সেক্ষেত্রে আপনি এই যে সাইন ইনে ক্লিক করবেন। এই যে ফার্স্ট অ্যাকাউন্টটাতে দেখবেন আপনার এখানে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আসবে, এই যে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে দিবেন হচ্ছে আপনার টেম্প মেলটা, ঠিক আছে। এখান থেকেও ডাইরেক্ট নিতে পারেন, কপি করেন, এখানে টেম্প মেলটা দেন, কন্টিনিউ করেন। এখানে দিবেন হচ্ছে পাসওয়ার্ড, যেমন আমরা একটা পাসওয়ার্ড এখানে সেট করে নিছি আগেই, এই পাসওয়ার্ডটা নেন, এখানে পেস্ট করেন। তারপর হচ্ছে আই এম নট এ রোবট, এটাতে একটা ক্লিক করেন, অটোমেটিক নিয়ে নিবে, তারপর কন্টিনিউ। তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা কি ইউজ করবেন, দেখেন কোম্পানির নেমটা ইউজ করবেন সবসময়। এই যে পুরাটা নেন, শুধুমাত্র ফার্স্ট দুইটা ওয়ার্ড থাকবে হচ্ছে ফার্স্ট নেমে, লাস্টেরটা চলে যাবে হচ্ছে লাস্ট নেম, তারপর কন্টিনিউ। এরপর এখানে বলছে অলমোস্ট ডান, চেক ইউর ইমেল। একটা ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে, যেমন ট্যাম্প মেলের এই নিচে থাকবে হচ্ছে আপনার এটা আপনার ইনবক্সটা, এই যে দেখেন চলে আসছে। এটাকে কি করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিবেন, তাহলে আরেকটা ট্যাবে ওপেন হবে। এখানে ডাইরেক্ট ক্লিক করলে কি হবে, ইনবক্সটা চলে যাবে, আবার কষ্ট করে আপনার আসতে হবে, দরকার নাই। আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিলে নতুন এখানে ওপেন হবে। তারপর আমরা এখানে ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস, এটার উপর একটা ক্লিক করব, এটা আমাদের দরকার নাই। আরেকটা, হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা এই যে দেখেন উপরে আমাদের একটা কি আসবে, আইকনের মতো আসবে, এখানে গেলে আমাদের এই যে ভিউ প্রোফাইলের অপশন আসবে, ভিউ প্রোফাইলে যান, তারপর এখানে আপনি এডিটের অপশন পাবেন, এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে যান। যাওয়ার পর এখানে আগে কান্ট্রিটা সিলেক্ট করবেন, শুধু কান্ট্রিটা করলেই হবে। আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম কারণ এটা আমাদের বাংলাদেশের। তারপর এই যে ইউআরএল লেখা না, অনেক জায়গায় দেখবেন ইউআরএল, ওয়েবসাইট লিংক, পার্সোনাল ওয়েবসাইট, এটি এগুলা লেখা থাকবে। আবার অনেক জায়গায় ইউআরএল আর লেভেল লেখা থাকবে। লেভেলে কি দিবেন, লেভেলে দিবেন হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিতে পারেন অথবা কোম্পানি নেমটা দিতে পারেন।
আমরা এটা দিয়ে দিলাম অথবা এটা দিয়ে দিলাম, কিওয়ার্ড একটা নিলাম যে কোনো, এখানে লেভেলে এটা দিলাম, এইখানে দিব হচ্ছে আমরা ওয়েবসাইট লিংক। তারপর একটু নিচে গেলে দেখবেন আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ যতটুকু আছে শুধু অতটুকুই দিবেন। আর একটু নিচে গেলে এই যে বায়ো, বায়োটা দেন, আপনার রিকোয়ারমেন্টে যতটুকু থাকবে আপনি অতটুকুই দেন, এক্সট্রা কিছু আপনার দেওয়ার দরকার নেই। বায়োটা দিলাম, বায়োটা দেওয়ার পর আর কিছু লাগবে না, আপনি এখানে সেভ দেন। সেভ দেওয়ার পর এখন আরেকটা জিনিস আমাদের বাকি আছে কি, সেটা হচ্ছে আমাদের লোগোটা। দেখেন এখানে বায়োটাও আমাদের চলে আসছে, এই যে ওয়েবসাইট লিংকটাও চলে আসছে, এই যে দেখেন এখানে ক্লিক করলে এখন আমার ওই ফেসবুকে নিয়ে যাবে, মানে আমি যে লিংকটা সেট করছি ওখানে নিয়ে যাবে। তারপর এখন আমার বাকি আছে শুধু কি, লোগোটা। আমরা এডিট প্রোফাইলে ক্লিক করি আরেকবার, তারপর এই যে এখানে এডিট প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক দেন। তারপর হচ্ছে চেঞ্জ, চেঞ্জে একটা ক্লিক দেন। তারপরে যে চুজ ফাইল, তারপরে যে পিকচারটা যেখানে ডাউনলোড করছি ওইখান থেকে জাস্ট এটা ক্লিক করেন, তারপর ওপেন দেন। এটা এই যে ফুল হয়ে গেলে এটা হয়ে যাবে। তারপর এটা কাইটা দেন, যে নিয়ে নিছে। তারপর এখানে ক্লিক করেন ভিউ প্রোফাইল। এই যে দেখেন এটা হচ্ছে এখন আমার লাইভ লিংক, এই যে উপরেরটা, এটাই আমি আমার এক্সেল শিটে সাজাবো, ঠিক আছে। এখন এক্সেল শিটটা কিভাবে বানাবেন আমি একটু দেখাই আপনাদের, একটু দেখেন। ফাইলে যান, একটা নিউ এক্সেল শিট নেন। এরকম ভাবে সাজাবেন, হ্যাঁ। ইমেল পাসওয়ার্ডটা তো সেমই থাকবে, এখানে ইমেল পাসওয়ার্ড দুইটা বসায় দিবেন। আপনার ইমেলটা হবে এইটা, আর পাসওয়ার্ড এইটা বসায় দিবেন। আপনার টেমপ্লেটটা কিন্তু অন্যটা হবে, ঠিক আছে, এক একজনের এক একজনেরটা আসবে। এইখানে আপনি জাস্ট এটা আপনার যে কাজটা আমরা এখন মাত্র করলাম, এই যে আমাদের এটা এই উপরেরটা হবে আমাদের লাইভ লিংক, ঠিক আছে। এইগুলা যেখানে শো করবে উপরেরটা লাইভ লিংক হবে। দাঁড়ান আমরা একটা রিলোড মারি পিছনে যে, যেটা এটা এখন কপি করেন, কপি করার পর ফার্স্ট এসে বসায়। এখন আমরা ডিএপি এটা তো বের করা আপনি জানেনই, মসটা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক বের হয়ে আসবে। দেখেন এই যে মসটা অফ করা,
কইরো না উল্টায়, ভর্তা হয়ে যায়। আরে পড়বা, এটা তো ভাঙবো তুমি না পড়লে, তোমার ওজন নেই। হ্যাঁ, এ কয় লাখ টাকা বেতন পায়। হ্যাঁ, এই যে ডিএ 93, টিএ 45, 93 45। আমরা আরেকটা লিঙ্ক দেখি, এটা হচ্ছে এই যে 3 নাম্বারটা, দেখি কিরকম হয়। 3 নাম্বারটায় যান, ওপেন করেন। এই যে দেখেন, এটা কিন্তু এই এরকম থাকবে। যেমন এই যে এখানে নাম, এইটা কান্ট্রি, এই ছোট্ট একটা ট্যাগ লাইন কিওয়ার্ডটা দিয়ে দেন। এই যে এখানে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটটা হচ্ছে আমাদের বায়ো। এইখানে হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট লিংকটা। তো এটা কি করবেন, এই যে সাইন আপের অপশন আছে এখানে, সাইন আপে যান। তারপর এখানে একটা ইউজার নেম দেন। আমরা ইউজার নেমটা রাখছি না, এই যে খেয়াল করেন, আমরা ইউজার নেমটা বানায় রাখছি। এখানে ইউজার নেমটা দেই, এখানে আমাদের ইমেলটা দেই। আমাদের ইমেলটা উইন্ডোজ ভিতে আমরা রাখছিলাম। হুম, তারপর হচ্ছে এখানে আমাদের পাসওয়ার্ডটা দেই, এগ্রি দেই, এটা দরকার নেই। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এটা সমস্যা নেই। বাসায় কে এলো এই সমস্যা নেই। তো হইছে। এখানে বলতেছে ভেরিফাই ইউর ইমেল, উই সেন্ড ইউ এ 6 ডিজিট কনফার্ম কোড। আমরা এখানে যাব, দেখি, আমরা একটু ওয়েট করি। এই যে চলে আসছে, এটা রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন নিউ ট্যাবে দেই। দেওয়ার পর এই যে দেখেন নিচে এখানে আমার একটা কোড দিবে, ওয়েট করেন একটু। এই যে কোড, এই কোডটা নেন, কপি করেন। কপি করার পর এখানে পেস্ট করেন, অটোমেটিকলি নিয়ে নেবে। কপি হয় নাই, সরি। অটোমেটিক নিয়ে নেবে। কংগ্রাচুলেশন, সাইন আপ। এখান থেকে একটা চুজ করেন, যেমন এইটা চুজ করব আমরা, আপলোড 3D মডেল শেয়ারিং। এই যে এইখানে আমাদের পিকচারটা দেই। এখানে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমটা আমরা এটাও রাখতে পারি, অথবা আমরা এখানে এই কোম্পানি নেমটা দিয়ে দিই। আই এম ইন্ডিভিজুয়াল রাখলাম, চয়েস ইউর প্রোফাইল। এখানে যে কোনো এই আদারটা সিলেক্ট করে দেন, কারণ এখানে আমাদের ক্যাটাগরিটা নাই। কন্টিনিউ দেন। তারপর এখানে এই যে ফ্রি লেখা আছে, নিচে যান, জাস্ট একটু স্টেপ গুলো ফলো করলেই হবে, ঠিক আছে। নিচে যাওয়ার পর আপনার প্রোফাইলটা যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি এই যে এখানে আসবেন, এই যে পিকচারের উপর আইসা এই নামের উপর একটা ক্লিক করবেন। ম্যাক্সিমাম গুলাই এরকম সেম, উপরে পিকচার থাকবে রাইট সাইডে, অথবা নাম থাকবে। এই যে দেখেন এখানে পিকচার নিচ্ছে। আমরা এখন এডিটে যাব, এই যে এডিট, এডিটে গেলে আমরা সব কিছু বসানোর অপশন পাবো। এই যে দেখেন, এইখানে আমরা একটা ট্যাগ লাইন বসাইতে পারি। এই ট্যাগ লাইনের জায়গায় আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিই। দুইটা কিওয়ার্ড ইউজ করতে পারি এখানে আমরা।
তারপর এইখানে ইন্ডিভিজুয়াল থাক, এই যে বায়ো, এই বায়োগ্রাফিতে আমাদের বায়োটা হবে। বায়োটা দেই, এই লোকেশনে আমরা জাস্ট বাংলাদেশটা লিখব, যেই দেশের কাজ হবে ওই দেশের নামটা। তারপরে এই যে পার্সোনাল ওয়েবসাইট বলছিলাম না, পার্সোনাল ওয়েবসাইট, ওয়েবসাইট ইউআরএল যে কোনো কিছু লেখা থাকতে পারে, এইখানে আমরা আমাদের লিংকটা দিয়ে দেবো। দেখেন আমার কাছে যেহেতু ওয়েবসাইট এখনো ক্রিয়েট করি নাই, এই কারণে আমরা ফেসবুকের লিংকটা নিছি। ফেসবুকের লিংকটা এইখানেও দিয়ে দেন, যদি দেখেন ফেসবুক ইউজার নেম লেখার অপশন আছে এখানে থেকে, এই যে এতটুকু এখানে কপি পেস্ট করে না, এখানে শেষ। স্কিল আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, সেভ প্রোফাইল দিয়ে দেন। ফেসবুকেরটা না দিলেও চলবে, ঠিক আছে। আমরা শুধু এই যে ওয়েবসাইট লিংক, বায়ো আর হচ্ছে এই নাম, পিকচার, এগুলো ইউজ করলেই হবে। সেভ হয়ে গেছে। তারপর এখন আমরা এখানে যে নাম, এই নামের উপর একটা ক্লিক, যে দেখেন আমরা যা যা বসাইছিলাম, এই যে আমাদের কিওয়ার্ড, নাম, পিকচার, ওয়েবসাইট লিংক, বায়ো। ওকে, এখন এটা হচ্ছে আমাদের লাইভ লিংক। আমরা লাইভ লিংকটা এখানে দিলাম। এই এই দুইটা সেমই থাকবে, দুইটা মার্ক করে আমি একটু টান দিয়ে দিলাম। এখন এইটা আর এইটা ডিএপি, ডিএপি হচ্ছে 90 40, 90 40। আপাতত আর কি দেখানোর দরকার আছে? আপনি কি পারবেন নাকি আরো কয়েকটা দেখাবো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আপনাকে রিকোয়ারমেন্ট গুলা দিয়ে দিই, আপনি একটু ট্রাই করেন। ঠিক আছে, আমি আচ্ছা আপনার ভিডিওটা